আসসালামু আলাইকুম। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, দেখেন, আওয়ামী লীগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা এবং বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে খালেদা জিয়া, শতাব্দীর পর শতাব্দী ধরে এই আওয়ামী লীগ এবং বিএনপিতে আরো বহু চেয়ারপারসন চেয়ারম্যান আসবেন, আরো বহু সভাপতি সভানেত্রী আসবেন, কিন্তু এই দুইজনের গল্প, এই দুইজনের কীর্তি, সমালোচনা, বিতর্ক সবকিছুর পরেও তাদের অবদান, সেটা ইতিহাসে একটু ব্যতিক্রমভাবে লেখা হবে, এটা প্রায় নিশ্চিত। এবং বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন আজ বেশ কয়েক মাস, এবং 2-3 মাস পরেও বেগম খালেদা জিয়া এখনো বিএনপির এখন পর্যন্ত যেই জেনারেশন বেগম খালেদা জিয়াকে সামনাসামনি দেখেছে, আমৃত্যু তাদের কাছে বেগম খালেদা জিয়া আলাদা একটা অবস্থান থাকবে। যেমনি ভাবে শেখ হাসিনা, তার প্রতি বহু অভিযোগ, তার ক্ষমতার প্রতি বহু অভিযোগ, কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কর্মীরা এখনো শেখ হাসিনার কোনো তির্যক বা সমালোচনা তারা নিতে পারেন না। এটা তাদের দোষ না। বাংলাদেশে আমি সবসময় বলেছি এবং এটা স্বীকৃত যে এই দুই দল লজিক্যালি যতটা না করে মানুষ, তার চেয়ে ইমোশনালি বেশি করে। সেই ইমোশনের জায়গা থেকে দুজনের দলে একদম ভিন্ন আঙ্গিকে রয়ে গেছেন, এবং ভবিষ্যৎ নেতৃত্ব তাদের মহিমাকে ঢেকে ফেলতে পারবে এটা হয়তো খুব সহজে না। আজকে বেগম খালেদা জিয়ার চিরবিদায়ের কয়েক মাস পরেও তার একটা বক্তব্য ধরে খুব আলাপ হচ্ছে। কারণ হচ্ছে এইবারে যে নির্বাচনের পরে এখন পর্যন্ত যে কীর্তি দেখা যাচ্ছে সংসদ ভবনে, যে সংসদের বিরোধী দল জামাতে ইসলামী এবং তাদের সাথে এনসিপি এবং জামাতে ইসলামী, আগে শুনতাম যে এটা নির্বাচনী জোট, এখন তো দেখছি তারা একেবারেই সবকিছুতেই জোটবদ্ধ। মানে জামাত যেদিকে যায় এনসিপি সেদিকে যায়, এনসিপির আলাদা কোনো স্বকীয়তা নাই। তারা এই সংবিধান সংস্কার নিয়ে যা করছে এবং তারা মাঠে সংবিধান নিয়ে যে কথা বলছে অহরহ প্রতিদিন, আজ আমি যেদিন কথা বলছি 2 এপ্রিল 2026, সেই দিনও 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, বিএনপি কেন 72-এর সংবিধান বাঁচাতে চায়, 72-এর সংবিধান বাঁচালেই নাকি ফেসিবাদ হয়ে যাবে, স্বৈরতন্ত্র হয়ে যাবে, যত সব আজগুবি কথাবার্তা। এই কারণেই বেগম খালেদা জিয়ার একটা পুরনো বক্তৃতা, সেই বক্তৃতাটা সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে এবং এটা বেশ ছড়িয়েছে, ভাইরাল হয়েছে। সেই একটু অংশ কেটে, সেই অংশটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া বলছেন 72-এর সংবিধান ক্ষমতায় গেলে ছুঁড়ে ফেলা হবে। কিন্তু আসলে কি বেগম খালেদা জিয়া সেটা মিন করেছিলেন, নাকি তার পেছনে ভিন্ন কিছু আছে? আমরা সেই সম্পর্কে রিপোর্ট থেকে বিস্তারিত যা জানি সেটি হচ্ছে 72-এর সংবিধান বাতিল বা ছুঁড়ে ফেলা নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুরনো একটি বক্তব্য। বিশেষ করে জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের দাবি, খালেদা জিয়াও নাকি ওই সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন, ওই যে খণ্ডিত অংশকে সামনে এনে। বস্তুত তার বক্তব্যের প্রেক্ষাপট ও ভাষ্য নিয়ে রয়েছে ভিন্ন ব্যাখ্যা। পুরো বক্তৃতাটা যদি কেউ শোনেন, পুরো বক্তৃতাটা আমরা শুনেছি, আমরা বের করেছি পুরো বক্তৃতাটা। সেই বক্তৃতাটা ছিল একটা ভিন্ন প্রেক্ষাপটের। সম্প্রতি কিছু রাজনৈতিক দল ও তরুণ নেতাদের পক্ষ থেকে 72 সংবিধান বাতিল বা নতুন সংবিধান প্রণয়নের দাবি জোরালো হয়েছে। এ প্রেক্ষাপটে জাতীয় সংসদে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বিরোধী দলের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধান কি মনে করিয়ে দেয় যে এটা 71-এর পরাজয়ের দলিল? সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? আর আইনমন্ত্রী বলেছেন 72-এর সংবিধানের সঙ্গে লাখো শহীদের রক্তের ঋণ জড়িয়ে আছে, লাখো মা বোনের সম্ভ্রম জড়িয়ে আছে। এই সংবিধানকে সামনে রেখেই যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। এর আগে গত 29 মার্চ জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদ বলেছেন যে জেনজির আর 72-এর সংবিধান যায় না। যাক, পরদিন জামাতও একই রকম কথা বলেছে এবং এই আলোচনাটা আরো জোরদার হয়েছে কোথায়, মানে বেগম খালেদা জিয়ার বক্তব্য কোথায় জোরদার হয়েছে? মঙ্গলবার 31 মার্চ গণভোট ও জুলাই সনদ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুক্ষণ আগে মাননীয় সংসদ সদস্য প্রার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চান তাদেরকে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে অ্যালাইনমেন্ট করলেন, তখন সরকারি দলের মন্ত্রীরা টেবিল চাপড়ে সেটাকে সমর্থন করেন। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করে গেছেন, উনি বলেছিলেন যখন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এ পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে
সেদিন এ সংবিধান ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চে যে মন্ত্রীরা আছেন তারা দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন। এ সংবিধান ছুঁড়ে ফেলার সঙ্গে স্বাধীনতা ও যুদ্ধবিরোধী অ্যালাইনমেন্ট করার যে হাততালি যারা দিয়েছেন সেটার মধ্যে দিয়ে তারা বেগম খালেদা জিয়াকে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। এবার আসেন বেগম খালেদা জিয়ার বক্তব্যে। 2011 সালে সংবিধানের ৫ম সংশোধনী ঘিরে তীব্র রাজনৈতিক বিরোধের মধ্যে মানে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হবে, বিএনপি এই সংশোধনের বিরোধিতা করে। ওই বছরের 13 জুলাই এক গণ অনশন কর্মসূচিতে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বিভিন্ন সংশোধনী এনেছে। আমরা বলতে চাই এসব সংশোধনী আওয়ামী ইশতেহার, এটা জনগণ মানে না। আগামী সরকার পরিবর্তনের পর এসব সংবিধান মানে সংশোধনী ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বেগম খালেদা জিয়া ওই সংবিধান সংস্কার এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল প্রসঙ্গে কথাটা বলেছেন, কিন্তু সেটাকে এখন পুঁজি করা হচ্ছে যে বেগম খালেদা জিয়া তিনি পুরো সংবিধান এবং টেনে নেওয়া হচ্ছে, মিন করা হচ্ছে যে বেগম খালেদা জিয়াও 72-এর সংবিধান চান নাই। বাংলাদেশের মানুষকে গবেট বানানোর কত রকম প্রক্রিয়াই না রাজনীতির মাইক হাতে পেলে মানে তাদের মুখ দিয়ে বের হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।